হাই ভিউয়ার্স, যাচ্ছি আজকে কোথায়? চলো দেখা যাক। যাচ্ছি আজকে আমাদের এক বন্ধুর বউয়ের সাথে। আর সবথেকে মজার ব্যাপার হলো এই বন্ধুটা হচ্ছে আমাদের দুজনেরই বন্ধু, মানে আমার হাজব্যান্ড দুজনের, আমরা একসাথেই কোচিংয়ে পড়তাম। আর এই বন্ধুটা হচ্ছে আমাদের ভীষণ ক্লোজ আর বেস্ট ফ্রেন্ড। ও সবসময় আমাদের আপদে বিপদে থাকে। তো দেখো আমরা ওদের বাড়ি যাওয়ার জন্য রেডি। আমার ছেলে এখানে উঠে যাচ্ছে অটোতে। আর অনেকটা দূর ছিল, রোদ ছিল, আমারও শরীরটা ভালো নেই, তার জন্য আমরা অটো রিজার্ভ করেছিলাম। অবস্থা খারাপ, এদিকে আমাদের অটো ছেড়ে দিয়েছে। আর সত্যি কথা বলতে আমি আগের দিন ভীষণ অসুস্থ ছিলাম। জানি না তোমাদের মনে হবে কিনা, আমার চোখ মুখ দেখলে। আমার স্লাইন নিতে হয়েছে, আমার ইঞ্জেকশন নিতে হয়েছে, ডক্টর দেখিয়ে সেরকম স্টেবল হয়ে তারপরে আমরা আজকে বেরিয়ে পড়েছি। তো এখন অটো চলছে আর আমি আর আমার ছেলে কয়েকটা ভিডিও শ্যুট করছিলাম আমরা অটোর থেকে। এইদিকে আমার অবস্থা তো খুব খারাপ, আমি খালি বারবার ওআরএস খাচ্ছিলাম। দেখতে দেখতে পৌঁছে গেছি আমরা। এই এখন ছেলেকে আমি ওই পার থেকে এখানে পাঠিয়ে দিলাম, তিত্তির করে রেডি, লাফাতে লাফাতে সে চলে আসছে এই পাড়ায়। আর এই পাড়াটায় অনেক স্মৃতিতে ঘেরা, কারণ ছোটোবেলায় আমি আর আমার হাজব্যান্ড এখানে একসাথে, আর ওই যার বাড়ি যাচ্ছি সে একসাথে একই কোচিংয়ে আমরা পড়তাম। এই পাড়াটাতেই হচ্ছে পড়তে আসতাম। তো এতদিন পর সেই পাড়াটায় মানে এসে বেশ অন্যরকম একটা ফিল হচ্ছে যে মানে ছোটোবেলায় এখানে পড়তে আসতাম ক্লাস 7-8-এ, এখন আবার ছেলেকে নিয়ে আসছি, কিন্তু একটু বড় হলে দেখাতে পারবো দেখ এখানে পড়াতাম। এইসব ভাবনা চিন্তা করতে করতে পৌঁছে গেছি আমরা সুদীপদের বাড়িতে। এই এখন প্রায় ঢোকার মুখে, এখন ঢুকে পড়ছি। জানি না বেলা হয়ে গেছে, কতটা রিচুয়ালস কি হয়েছে। ও মা, এসে দেখি যে আমার ওই ফ্রেন্ড বসে পড়েছে, মানে সবুজকণা বসে পড়েছে এখানে রিচুয়ালস করতে। তো এখানে সব ঠাকুরমশাই এসছে, সব নিয়মগুলো ওকে বলে দিচ্ছে। আর আমরা রিচুয়ালস তো চলতেই থাকবে। তো একটা কথা কি, কোনো অকেশন পারপাস না হলে সব এখন সবার ব্যস্ততার লাইফে কি কারোর সাথে দেখা হয় না। এই করতে করতে খাবার টাইম হয়ে গেল, আমরা খেতে বসে পড়েছি। ভেবেছিলাম ব্লগটার মধ্যে পুরো ভিডিওটাই আনার চেষ্টা করব, কিন্তু আমার ছেলে এত দুষ্টুমি শুরু করেছে যে আমি আনতে পারলাম না। তো এই করতে করতে বেলা হয়ে গেছিলো, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম পাড়িয়ে দিয়ে এখন ছাদে চলে এসেছি। ছাদে দেখছো কত পায়ের, অনেক দিন পর আসলাম। তো এই করতে করতে প্রায় সকাল থেকে হয়ে গেছে বিকেল, এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়বো। আমাদের বাড়ি মোটামুটি আধ ঘন্টা লাগে অটোতে উঠলে। তা অনেক দিন পর এসেছি, এসে খুব ভালো লাগছে। আমার ছেলে তো খুব মজা পেয়েছে। আর তোমাদেরকে বলে রাখি, যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো আর জানিও যে কেমন লাগলো। তো এখানেই আজকে ব্লগটা শেষ করছি। চলো, আবার দেখা হবে নেক্সট ব্লগে।